বানাবো ঢ্যাঁড়স পোস্ত। তার জন্য বাগান থেকে কিছু ঢ্যাঁড়স তুলে আনবো। ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি, এবার একই মাপে কেটে নেব। ঢ্যাঁড়স আমার কাটা হয়ে গেছে। এবার মশলার জন্য প্রথমে কেটে নেব পেঁয়াজ। তারপরে আদা কুচিয়ে নিচ্ছি। পরপর মশলাগুলো বেটে নেব। প্রথমে পেঁয়াজ থেঁতলে সেটাকে বাটবো। এবার আদা বেটে নেব। তারপরে বেটে নেব জিরে আর গোলমরিচ। তারপরে জলে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার বাটবো। জিরে বাটাকে তুলে নিচ্ছি। পোস্ত বাটাটাও তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে তেলটা গরম হয়ে আসলে তাতে দেব ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে বেশ নাড়তে থাকবো। তারপর তাতে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার ঢ্যাঁড়সটাকে বেশ নেড়ে চেড়ে নুন হলুদটাকে তাতে মাখিয়ে নেব। এবার ঢাকিয়ে দেব কিছুক্ষণের জন্য। এটা ঢাকিয়েছিলাম। এবার ঢাকনা খুলে ঢ্যাঁড়সটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। সেই কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে আসলে তাতে দেব পেঁয়াজ বাটা। বেশ একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে সেটার মধ্যে দেব 5 ফোড়ন। বেশ একটু লাল লাল ভাজা হয়ে গেলে সেটার মধ্যে দেব একটু লঙ্কা বাটা পরিমাণ মতো। তারপরে দেব আদা বাটা দিয়ে বেশ নেড়ে চেড়ে কষাতে থাকবো। তারপরে চেরা করা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার দিলাম একটু জিরে বাটা। বেশ একটু সময় ধরে ওটা নাড়তে থাকবো। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে এসছে। এবার দেব জল, অল্প জল দেব, খুব বেশি জল দেব না। বেশ একটু নেড়ে চেড়ে জলটা একটু গরম হয়ে উঠবে। তাতে
পোস্তটা অল্প জলে গুলে নিয়ে ওটাতে দিয়ে দেব। তারপর অল্প একটু হলুদ দেব আর পরিমাণ মতো একটু চিনি। নেড়ে চেড়ে যখন একটু ফুটে উঠবে তাতে দিয়ে দেব কষানো ঢেঁড়সগুলোকে। এবার একটু নাড়তে থাকবো, বেশ একটু সময় ধরে নাড়তে থাকবো, বেশ মাখা মাখা হয়ে আসবে। দেখুন কি সুন্দর লাগছে, হলুদ হলুদ। ফোটাতে থাকবো। এবার ওটাকে নামিয়ে নেব। তারপর গরম গরম ভাতে এটা পরিবেশন করব। বেশ সুন্দর খেতে, আপনারাও করে খাবেন এটাকে।